স্ত্রী আপনার স্ত্রী হয়, এর মধ্যে তার সন্দেহ নাই। বিয়ে হয়ে নিয়ে এসেছেন, সেইভাবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন। দিনে রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন, আপনি তালাকও দেন নাই, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন। মুখের এই ভুলে কি ভুল হবে? হবে না? ভুল হবে না? দেশের মানুষ শুনলে জুতো যে বাড়ি বের করে দেবে মসজিদে। বউরে মা কই আবার মসজিদে আছি, চোর কথা কন না। মা আপনার মা হয়, বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই। মায়ের পেটে জন্ম নিচ্ছে, এর মধ্যে সন্দেহ নাই। তাহলে মা তো মাই হয়। আগামী জীবন ভরে মা করে ডাকছি, আগামীকালেও মা বলেই ডাকবো। কিন্তু মোহাব্বত করে মাঝে মাঝে দুই একবার ভাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি শুনে যাও, মারে ভাবি করলেন, কোনো ভুল হবে? হবে? ভুল হবে? আরে মুহি একটু বলি কি হবে, মা তো মাই হয়, কি মুছে যাচ্ছে নাকি? তাহলে মুখের এই ভুলে যদি এ জায়গা ভুল হয়, মুখের এই ভুলে যদি এখানে ভুল হয়, তাহলে লারে না টানিয়ে যদি ছেড়ে দেন, তাহলে আপনি পূজা যদি নাও করেন, তবু আপনার স্বীকারোক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন। 80 বছর যাবৎ কোনো না কোনো জায়গায় কাফেরদের সাথে লড়াই ছিল, যুদ্ধ ছিল। এই একটানা 80 বছর যুদ্ধ করছে ময়দানে। তো ময়দানে যাইয়া মরুভূমির দেশ কাফেরের সাথে যুদ্ধ করা কত কঠিন ব্যাপার, তাও একটানা 80 বছর। আবার এই 80 বছর যুদ্ধ করছে যে পানি খাইছে, তেঁতুল খাইছে, 7 আপ খাইছে আর যুদ্ধ করছে তা না, রোজা থেকে যুদ্ধ করছে। 80 বছর একটানা রোজা, 80 বছর একটানা সারা রাত ইবাদত, 80 বছর ময়দানে কাফেরের সাথে যুদ্ধ। তাহলে কেমন তিনটা ইবাদত! সাহাবায়ে কিরাম শুনে আশ্চর্য হয়ে বলতেছেন, হুজুর তাহলে জান্নাতের বড় বড় দাগ উনরাই দখল করবে, আমাকে কপালে হবে না। এত লম্বা টাইম রোজাও রাখতে পারবো না, সারা রাত সজাগ থাকাও সম্ভব নয় একটানা লাগাতার। আবার এইভাবে যুদ্ধ করে পারা যায় নাকি? জিড়েবো, যুদ্ধ করবো, মারবো, মার খাবো, 2 ঘুষি দেবো, একটা খাবো, এইভাবে তো চলতে থাকবে। এইভাবে লাগাতার 80টা বছর যুদ্ধ করে তো কঠিন সাবজেক্ট। তাহলে ভেস্টে বড়টায় উনরাই যাবে। আমাদের হায়াত কম, হুজুর বলেছেন আপনি হায়াত উম্মতিকা বাইনা 60 আর 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 60 থেকে 70-এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ এর ভিতরে চলে যাচ্ছে, 2-1 কোচিতে একটু বেশি বয়স পায়। তো অল্প একটু হায়াতের ভিতরে আপনি আবার আমাদের জন্য সুসংবাদ জানাইছেন, আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউস। কোরআনে কারীমের মধ্যে বলছেন আল্লাহ, ফেরদাউসি নুজুলা, আপনার উম্মতের মেহমানদারি হবে জান্নাতুল ফেরদাউস। একবার বলি ফেলি সুবহানাল্লাহ। তো এই অল্প সময়ের হায়াতের ইবাদত দিয়া জান্নাতুল ফেরদাউসে আমরা যাব, নাকি 80 বছর লম্বা ইবাদত করনেওয়ালারা জান্নাতুল ফেরদাউসে যাবে? হুজুর বললেন, তোমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত রেখেছে, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমরা আমল করবা কম, তোমাদের নেকি দেয়া হবে বেশি। বলেন সুবহানাল্লাহ। তো যেই সূরা কদরের শানে নুজুল বলতে গিয়ে এই বয়ানটা করা হয়, তখন হুজুর বললেন, তোমাদের সারা জিন্দেগির আমল না, আমার উম্মত হওয়ার খাতিরে তোমাদেরকে আল্লাহ তাআলা একটা সম্মান দিয়েছে। সেই সম্মানে প্রত্যেক বছর তোমাদের জন্য একটা রাত আসবে, 1 নাইট, একটা রাত পাবা। সেই রাতটা এক রাত জেগে ইবাদত করলে ওই লোকটা 80 বছর ইবাদত করে যে নেকি পাইছে, তার চেয়েও 4 মাস বেশি নেকি তোমাদেরকে দেওয়া হবে। খায়রুম মিন আলফি শাহর, 84 বছর 4 মাস, 4 বছর 4 মাসের নেকি আরো বেশি পাবা যদি তুমি একটা রাত ইবাদত করতে পারো। লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এক রাত ইবাদত 80 বছর ইবাদতের চাইতে দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর বলেন, এমন করে তোমাদের প্রত্যেকটা আমলের প্রতিদান মোটা মোটা করে দেওয়া হবে। আমল করবা কম, নেকি পাবা। আগের সব নবীর উম্মতের আমলের রিজাল্ট, তাদের নতিজা, ফলাফল দেওয়ার সিদ্ধান্ত আল্লাহ পাকের এমনই, একবার আল্লাহ বলবে একটা নেকি পাবে, 1 রাকাত নামাজ পড়বে 1 রাকাত নামাজের সওয়াব পাবে, একটা রোজা রাখবে 1টা রোজার সওয়াব পাবে, 2টা রাখবে তো 2টা রোজার সওয়াব পাবে, 1 টাকা দান করবে তো 1 টাকা দানের সওয়াব পাবে। আর তোমরা আমার উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাদের ফজিলত দিয়েছে, তোমরা মসজিদে যাইয়া জামাতের সাথে জামে মসজিদে
ইমামের পিছনে 1 ওয়াক্ত নামাজ পড়বা, তোমাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। কত ওয়াক্ত? 527 ওয়াক্ত। তাহলে 527 ওয়াক্ত নামাজ এটা একা পড়লে পাওয়া যাবে না, জামাতে পড়লে পাওয়া যাবে। জামে মসজিদে যেভাবেই হোক না কেন কষ্ট করে, তাহলে আমাকে জামাতে নামাজ পড়া উচিত না? আপনারা যারা বসে আছেন, সুরত চেহারা শহরের মানুষ, আরো প্রাক্তন ফরিদপুর বৃহত্তর জেলা সদরের মানুষ, আপনাদের চেহারা গ্রাম্য পাবলিকের চাইতে অনেক ভালোই দেখা যাচ্ছে মাশাআল্লাহ। তারপরও চেহারা দেখে টের পাই, কারণ যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি ছেলে। যত ডকশক নিয়ে বসেন, মাদ্রাসায় যে কয়জন পড়েন নাই, জীবনেও মাদ্রাসায় পড়েন নাই, তারা যত বড় জেনারেল উচ্চ শিক্ষিত হন, যত বড় অফিসার, প্রফেসর, মাস্টার, ডাক্তার, অধ্যাপক, যত পোকা যাই হন না কেন, আপনার কোরআন শরীফ পড়া শুদ্ধ নাই। আপনি আসেন আমাদের কাছে সূরা ফাতিহার ইন্টারভিউ দেন, মোড়ে মোড়ে কোনায় কোনায় ধরা পড়ে যাবেন। আর নামাজ ভাঙ্গার কারণ 19টি। কয়টা? 19টি। এই 19টার ভিতরে নাম্বার 1, 1 নাম্বারটা কি জানেন? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়া। এই অশুদ্ধ পড়াতে নামাজ নষ্ট হয়ে যায়। কথাটা একটু পর্যন্ত থেমে থাকলে আপনার ভিতরে হিট করবে না। আমি আর একটু ব্যাখ্যা করতে চাই, কষ্ট হবে? নামাজের ভিতরে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয়ে যায়। আগে হলো নষ্ট হওয়াটাতে কি হয় সেটা বুঝতে হবে। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ নষ্ট হয় মানে হয় না, নামাজ হয় না। তো হয় না কি মানে? নামাজ মোটেই না পড়লে, 1 ওয়াক্ত নামাজ একেবারে না পড়লে আপনাকে কিয়ামতে 80 হুকবা জাহান্নামে পড়তে হবে। কত? 80 হুকবায় কয় বছর? 5 বছর। 1 হুকবায় 2,88,00,000 বছর। গুণ দেন তারে 80 দিয়ে, বের হবে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর। 1 ওয়াক্ত নামাজ মোটেই না পড়ে ছেড়ে দিলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম অবশ্যই আপনাকে খাটতে হবে। পড়া নামাজ যদি ভুল হইয়া যায়, নামাজ যদি ভুল হইয়া যায়, সেই ভুলের কারণে নামাজ যদি না হয়, তাহলে আপনাকে না পড়ার মতো 1 ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। সূরা ভুলের কারণে, কিরাত ভুলের কারণে আপনার নামাজ হয় নাই। হয় নাই মানে আপনি যেন ওই ওয়াক্ত পড়েনি নাই। শীতের রাত্রে অজু বানাইলেন, ঠান্ডা পানি দিয়ে অজু করলেন, কত কষ্ট করে গোসল করলেন, এই সুন্দর করে নামাজটা পড়তে গেলেন, অথচ কিরাতের ভুলের কারণে আপনার নামাজটা বাতিল হয়ে গেছে। এই বাতিল নামাজের বিনিময়ে আপনি একদিনের জন্য কোনো প্রতিদান পাবেন না, কোনো জান্নাত পাবেন না। ওর কারণে আপনাকে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়তেই হবে। কারাবা খলকে আরি জুমলা রাস বা খুদা তদবির হিলা কায়রাওয়াস। দুনিয়ার কোনো ব্যাপারে আপনার ত্রুটি নাই। টুপিটা পরিষ্কার, জামা জুতো কখনো আপনি অপরিষ্কার পরেন না, লুঙ্গিটা আপনি আয়রন করে ব্যবহার করেন, ঘর বাড়ি সব সাজানো, দোকানপাটে সুসজ্জিত, ঠিক আছে, চাকরি বাকরি করেছেন সুন্দরভাবে, ব্যবসা বাণিজ্য করেন সুন্দরভাবে, কৃষকরা ক্ষেত খামার করে সুন্দরভাবে, রাজনীতিবিদরা রাজনীতি করে সুন্দরভাবে। কোরআন শরীফ আর সূরা ফাতিহার দ্বারে আসলে তোমার গালে প্যারালাইসিস আসে কে? এ জায়গা পারো না কে? এত সুন্দর ইংরেজি পারো, রবি ঠাকুরের ফেল করাই দাও বাংলা কইয়া। বাংলায় ভুল করলে কোনো সগীরা কবিরা নাই, ইংরেজি ভুল বললে কোনো সগীরা কবিরা নাই, খেত খামারে ভুল করলে সগীরা কবিরা নাই। ওর জন্য 1 সেকেন্ডও জাহান্নামে পড়তে হবে না। মাথার মধ্যে কথাটা কেন ঢোকে না যে আমার কিরাত গলতের কারণে নামাজ হয় না, আর নামাজ না হইলে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আরে দুনিয়ার আগুনের ভিতরে 1 মিনিট মোমবাতির আগুনের ভিতরে আঙ্গুল ধরে রাখতে পারি না, আর জাহান্নামের আগুনের ভিতরে এতকাল থাকতে হবে। আমার নামাজ ভুলের কারণে, ভুলটা কোন কোন জায়গায় 2-1টা ধরাই দিই, কষ্ট হবে? আপনি পড়ছেন, পড়া দরকার ছিল উল্লিয়া আইয়ুহাল কাফিরুন, কফ দিয়ে, উল্লিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। লা রে কমপক্ষে 1 আলিফ টানা,
আপনি লারে একালিফ না টাইনা আপনি পড়েতেছেন দমাদম, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কি কইছেন জানেন? নামাজ হবে কি হবে না আপনি ফতোয়া দেন। লারে যদি টাইনে পড়েন তরজমা হবে, আল্লাহ বলতেছেন বলো হে কাফের সম্প্রদায়, আপনি বলতেছেন হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি সরস্বতী পূজা করি না, লক্ষ্মী পূজা করি না, কালী পূজা করি না, দুর্গা পূজা করি না, কার্তিক পূজা করি না, মাঘী পূর্ণিমার পূজা করি না, 33 কোটি দেবদেবীর পূজা আমি যদি শটে মাইরা দেন, লা আ'বুদু মা তা'বুদুন, তরজমা কি হবে জানেন? হে কাফের ভাইরা জেনে নাও, এতদিন তোমাদের সাথে আমি পূজা করি নাই, অবশ্যই সামনে পূজা তোমাদের সাথে করবই। লা আ'বুদু মা তা'বুদুন, অবশ্যই পূজা করব। স্বাভাবিকভাবে বলছি না দোস্ত, তাকিদ দিয়ে বলতেছি, লামে তখন তাকিদ হয়ে যাবে। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন। আপনি হয়তো বলবেন হুজুর আমি মুখে যদিও ভুল পড়ি, আসলে কি পুজো করি নাকি কোনোদিন কে যাই? তো মুখে ভুল করলে পড়লি কি হবে? আমি যদি আসলে পূজা না করি, তাহলে এবার আপনি এই জবাব দেন, মুখে ভুলে যদি আসলে ভুল না হয় তাহলে আরো কয়েক জায়গায় ভুলটা করেন, দেখা যাক কেউ কিছু কয় নাকি। স্ত্রী আপনার স্ত্রী হয়, এর মধ্যে তো আর সন্দেহ নাই, বিয়ে হয়ে নিয়ে এসেছেন, সেইভাবে ব্যবহার করতেছেন, এমনি মোহাব্বত করে মাঝে মাঝে মা কয়ে ডাক দিলেন, দিনে রাতে সবসময় বউ হিসেবে ব্যবহার করতেছেন, আপনি তালাকও দেন নাই, এমনি মোহাব্বত করে মা কয়ে ডাক দিলেন। মুখের এই ভুলে কি ভুল হবে? হবে না? ভুল হবে না? দেশের মানুষ শুনলে জুতো যে বাড়ি বের করে দেবে মসজিদে, বউরে মা কই আবার মসজিদ দিয়েছি সোর, কথা কন না গা। মা আপনার মা হয়, বাপের মধ্যে সন্দেহ থাকলেও মার মধ্যে তো সন্দেহ নাই, মায়ের পেটে জন্ম নিছে এর মধ্যে সন্দেহ নাই, তাহলে মা তো মাই হয়। আগাম জীবন ভরে মা করে ডাকছি, আগামীকালেও মা বলেই ডাকবো, কিন্তু মোহাব্বত করে মাঝে মাঝে দুই একবার ভাবি করে ডাক দিলেন, ও বড় ভাবি শুনে যাও, মারে ভাবি করলেন, কোনো ভুল হবে? হবে? ভুল হবে? আরে মুহি একটু বলি কি হবে, মা তো মাই হয়, কি মুছে যাচ্ছে নাকি? তাহলে মুখের এই ভুলে যদি এ জায়গা ভুল হয়, মুখের এই ভুলে যদি এখানে ভুল হয়, তাহলে লা আ'বুদু লারে না টানিয়ে যদি ছেড়ে দেন, তাহলে আপনি পূজা যদি নাও করেন তবু আপনার স্বীকারোক্তির ভিতরে, আপনি স্বীকারোক্তির ভিতরে মূর্তি পূজার অঙ্গীকার করতেছেন। কথা বলেন। আল্লাহ দোয়া কুনুত পড়েন, ওয়ানাশকুরুকা, একটু পড়বেন আমার সাথে, ওয়ানাশকুরুকা, এই জায়গাতে শুরু করি যে জায়গা মায়ের বেশি, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামতের শুকর আদায় করি, জীবনও কুফরি করব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, তোমার নিয়ামত ব্যবহার করি, শুকর তোমারই করি, ওয়ালা নাকফুরুকা, জীবনে কোনোদিন কুফরি করিব না। এই হলো দোয়া কুনুতের তরজমা। আপনি তাড়াতাড়ি মারি দিয়েছেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাকলাউ ওয়ানাতরুকু, দমাদম মারিয়ে দিয়েছেন। কি কইছেন জানেন? এতদিন শুকর আদায় করছি আর পারবো না, এখন থেকে জম্মের খা খাইয়ে গেড় গেড়ায় ডেক সারতে সারতে চলে যাবো, তোমার নিয়ামতের শুকর আদায় করতে পারবো না, কুফরি করে যাব জীবন ভরে, এবং অবশ্যই করবো। লামে তাকিদ দিয়ে কইছেন, ঈমান থাকবে, নামাজ হবে, ঈমান থাকবে, আপনি সব কিছু শুদ্ধ করে বলতে পারেন, ইংরেজি বাংলায় খুব ভালো পাকা, আরবির কাছে কেন আপনি এসে দুর্বল হয়ে যান? অথচ আরবি ভাষা সবচাইতে সহজ, আরবি ভাষা পড়তে লিখতে সবচেয়ে সহজ, ইংরেজি লেখে একটা পড়ে আর একটা, কতক্ষণ কি কোনটা দিয়ে কি বুঝো তা বুঝতে পারতেছি না। আমার গোপালগঞ্জ দিয়েই বুঝোই, ইংরেজিতে গোয়া লিখতে, গোয়া পড়তে লিখতে হয় কি, গোপালগঞ্জ লিখতে গি কোনো অক্ষর আছে নাকি? ইংরেজিতে গ কোনো অক্ষর আছে? লেখে জ পড়ে গ, ঠিক না? TION কি হবে? কে টন হবে, শন হবে কে? লেখলাম টপ, সব বলবো কে? CAEL কে সলকে কি হবে? MOTHER মতিয়ার কি হবে? মাদার। লেখে একটা ভরে আর একটা, এলা হারামজাদা ভাষা, হারামজাদার বাংলা কলাম না, হারামজাদা ভাষা, লেখে একটা ভরে আর একটা, ঠিক না? তা যদি সব জায়গায় একরকম হয় তা তো হয়। বার্গার লিখতি বার্গার,
ওই যে খাবারের বার্গার আছে না, তাও জি দিয়ে লেখে, আবার বার্জার রং তাও জি দিয়ে লেখে। এ জায়গা জি গ হলো, ও জায়গা জি জ থাকলো, কে এরকম হবে কে? আরবিতে এই কুয়ারা নাই। সিন লিখবো তো সিন পড়বো, সদ লিখবো তো সদ পড়বো, দদ লিখবো তো দদ পড়বো, দাল লিখবো তো দাল পড়বো। কথা কেন ঠিক না? বাংলা লিখতে গেলেও দুনিয়ার ঝামেলা, কিন্তু আরবিতে কোনো ঝামেলা নাই। মাত্র 61 দিন মেহনত করলে, যত কম বেরেনির মানুষ হোক না কেন, যত কম বেরেনির মানুষ হোক না কেন, 61 দিন মেহনত করলে আল্লাহর কসম কোরআন শরীফ পড়া শিখতে পারবেই পারবে। মাত্র 61 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনারে অ্যারেস্ট করে, কি জবাব দেবেন? আইএ পাস করতে, ম্যাট্রিক পাস করতে 10 বছর, আইএ পাস করতে 20 বছর, 12 বছর, আরে বিএ পাস করতে 14 বছর, এমএ পাস করতে 16 বছর, তারপরে বিসিএস পাস করতে আরো 2 বছর, 18, 19, 20 বছর দুনিয়ার সার্টিফিকেট অর্জন করতে মেহনত করেছো, বস্তা বস্তা টাকা খরচ করছো, অথচ ওই সার্টিফিকেটের বয়স যত বাড়ে, এই এদিক থেকে দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তার দাম তত কমে। কতক্ষণ? এক সময় ওর 5 পাইরও দাম থাকে না।